রবীন্দ্রনাথ আমাদের কাছে এক অপার বিস্ময়, অনুপম সৌন্দর্য চেতনা, গভীর দার্শনিক উপলব্ধি এবং অধ্যাত্মবোধের নির্মোহ জ্যোতিতে আলোকিত তাঁর সৃষ্টি। শতাধিক বছর পেরিয়ে এসে আজও আমাদের হৃদয় অন্তরকে সম্মোহিত, বিস্ময়াভূত করে রেখেছে। হৃদয় মনের সকল কোণে কোণে তার অলোক সামান্য প্রতিভার দীপ্তি প্রেরণার আলোকবর্তিকা হয়ে এখনো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। কবি নিজে বিজন পথের নিঃসঙ্গ এক পথিক, কিন্তু তার পথ চলা সকলকে সঙ্গে নিয়ে। দুঃখের তিমির রাত্রির অবসানে নতুন দিনের রক্তিম উষার কিরণে উদ্ভাসিত রবির দিকে, বিশ্বলোকের সীমাহীন আনন্দের দিকে। বিশ্বকবির রোমান্টিক চেতনায় আছে এক রহস্যময় স্বপ্নমায়া, অনুপম মাধুর্য আর নিশ্চিত আশ্রয়। যেখানে কবির সেই শাশ্বত বাণী, দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা, তার প্রেম ও পূজায় একান্তে উচ্চারিত হয় সেই মহামন্ত্র, যারে বলে ভালোবাসা, তারে বলে পূজা। তার আধ্যাত্মিক সংবেদনায় এসে মিলেছে সকল সংস্কার ও সংকীর্ণতার ঊর্ধ্বে লোকাচারহীন নিষ্কলঙ্ক পুজোর বেদিতে। কবি তার পূজার অর্ঘ্য হৃদয়ের সর্বশ্রেষ্ঠ উপাচার গান ও কবিতায় একই আধারে সাজিয়ে দিয়ে এবং একই আসনে প্রতিষ্ঠা করেছেন দেবতা ও মানবকে। তাই শুধুমাত্র ত্যাগ ও বৈরাগ্য সাধনায় নয়, তার জীবনে মুক্তি আলোয় আলোয়, ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে। তার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। কবির দৃষ্টিতে মৃত্যু জীবনের শেষ পরিপূর্ণতা। এ যেন এক মৃত্যুঞ্জয়ী অভিসার। এই বিশ্বলোকে জীবনব্যাপী অপরাজেয় মানবাত্মার নিরন্তর অন্বেষণে, নিশ্চিত আস্থা ও বিশ্বাসে তিনি সকল মানুষকে স্থাপন করেছেন অমৃতলোকে, অমৃতের সন্তান রূপে। তাই জীবনের পথ আমাদের চলতেই হবে তাঁরই সঙ্গে, যতদিন না জীবন মরণের সীমানা ছাড়ায় এই বিশ্ব প্রকৃতির সীমালো কাহারা মহাসনে তন্ময় সাধনার মধ্য দিয়ে এই ক্ষুদ্র আমি মহাকালের বিশ্বসত্তার অনন্ত পূর্ণতায় পরিপূর্ণভাবে লীন হয়ে যেতে পারে।